ভিডিও করছে বলে আমাদের ঘর থেকে বার করে দিয়েছে, আমাদেরকে হুড়কি বাগান থেকে বার করে। মামিনা তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো আজ হচ্ছে 2 জানুয়ারি, আমরা পিকনিক করব মামার বাড়িতে, আমার মামার বাড়িতে। তো হজরতপুর চলে এসেছি সকাল সকাল ওইখান থেকে, ওই মামার বাড়ি থেকে। তো চলো পিকনিক যাব হুড়কি বাগানে, সবাই মিলে খুব মজা হবে, দেখতে থাকো তোমরা। যাওয়ার প্রস্তুতি শুরু, জিনিসপত্র বাঁধা হচ্ছে। কোথায় চললে বলো? পিকনিক হুড়কি বাগান, আমাদের দারুণ স্পট। বলো ওখানে বলো আমরা পিকনিক যাচ্ছি। চলো পিকনিক করতে চললো আমরা সবাই। তুমি কোথায় চলে? টাটা করতে, টাটা করো, টাটা। কামুর নেই। হাই না, সামনে নামাই রাখো, সামনে নামাই রাখো। আমার হাতে কি পড়েছে দেখো। এখন নদী পেরোতে হবে। নদী বলতে অল্প নদী, এই যে অরিত্রর প্রথমবারের পিকনিক এটা। আগের বছরও তখন কত, 1 মাসে বাচ্চা। অরিত্র দেখছে ও নদী পার হলে তুমি। কে পাটা আরাম লাগলো। হ্যাঁ সত্যি। আমাদের পিকনিক স্পট এটা, এই যে চলে এসেছি। আর ওইখানে সামনে আছে কি নাম, কি বলে গো ওইটাকে, ওই সামনে আছে সর্ষে ক্ষেত, সেজন্য এই সামনে বসেছি। তো আরো বড় বড় সর্ষে ক্ষেত হয় সর্ষেগুলো, কিন্তু এইবার দেখছি ছোট ছোট হয়েছে। কিছু করার নেই, যাই হোক এটাতেই মজা করব। তো তোমরাও দেখতে থাকো। আর তোমরা কোথায় কোথায় পিকনিক করেছো অবশ্যই কমেন্টে জানিও। কর কর কর। লাও তুমি মারো। বাবাড়ি বাবাড়ি বাবাড়ি, কত পাচ্ছি। এই কুকা কথা কুদা বলে, কাকা কাকা। হি নিয়ে নিল কাকা কাকা। বেগুনটা ভাজা হবে। বাবাকে দেখেছি না, আমাকে দেখে আসছিস। এখন সবাই চললো জলের সন্ধানে। চলে এসছি, আমরা জল পেয়ে গেছি। এখানে আছে আমাদের নীল নদী, আমাজনের মাঝে নীল নদী, নীল নদ। তোমরা সবাই রিভার নাইল নামে পরিচিত জানো। এটা হচ্ছে নীল নদী। এই জলের রং নীল, তাই নীল নদ। আর আমাদের ইন্ডিয়ার যত জল আছে সব সবুজ। এটা হচ্ছে সেই নীল নদী যেখানে মিশররা স্থাপিত হয়েছে। তো আমাদের মিশরের মাটিতে জলের সন্ধানে না সোনার সন্ধানে খোঁড়াখুড়ি চলছে। এরা হচ্ছে খননকারী, হ্যাঁ, বৈজ্ঞানিক প্রত্নতাত্ত্বিক এসেছেন, ঐতিহাসিক জিনিস খুঁড়ে বের করছেন। দেখুন একটা হাঁড়ি খুঁজে পেয়েছে নিচে মাটির তল থেকে, তাই সেটাকে পরিষ্কার করা হচ্ছে। এটা হচ্ছে প্রায় 500 বছর আগেকার
হাঁড়ি, যেখানে মানুষ ভাত রান্না করতো। এখানে নিয়ে এলে আবার ডুবোই নি, চলছিল, কিছু করার নাই। বলো ওইখানে পেলাম না, এবার এইখানে দেখুন। এখানে 3-4টে আমাদের পেয়েছে, আবার ওইখান দিয়ে পাওয়া গেল না কিছু। এখানে ঘুরে ঘুরে দেখছেন যে সোনা গয়না আছে কিনা। তুমি একটু নিলবে আর এই আমি একটি ঘোড়া একটু দিয়ে না বাল দিয়ে ঘোড়াটা পারবি না। তো এখানে জল নিতে এসে সবাই ফটোগ্রাফি করতে শুরু করে দিয়েছে। ক্যামেরাম্যান ফ্রম হজরতপুর, এই ক্যামেরা উম্যান ফ্রম হজরতপুর। তো কেউ যদি তোমরা বিয়েতে যদি ক্যামেরা ভিডিও করতে চাও তো দিয়ার সাথে কন্ট্যাক্ট করবেন। এখন মুড়ি চলছে, আমাদের মুড়ি খাওয়ার টিফিন। সবাই যে যেখানে বসেছে। এখানে বসেছে অর্পণ আর মা। আমাদের মুড়ি খাওয়া হয়ে গেল। তো এখন এই সর্ষে বাগানে একটু চললাম ছবি তুলতে। তো রান্না চলছে, এখন রান্না হোক। কাজল মামাই করছে, যে আমার বিয়েতে রান্না করেছিল সেই মামাই। তো চলো এখন একটু সর্ষে মাঠে একটু ছবি টবি তুলি। সর্ষে মাঠ, সর্ষে চারিদিকে সর্ষেও না দেখতে সুন্দর লাগে, কিন্তু এবারে বেশি দেখছি সর্ষে গাছ হয়নি। এদিকে তো আলু গাছে বেশি লাগিয়েছে, আর এইগুলো অতটাও বড় হয়নি। তাও যাই হোক ভালোই লাগছে। তো এখানে কটা ছবি তুলি। এখানেও এখন ছবি তোলা চলছে, ফটোগ্রাফার আর ওই যে মডেল ওইদিকেও তুলছে এখন ছবি। আর ওই যে ওইখানে রান্না হচ্ছে। তুই যা দূরে দিচ্ছিস। নিজের ঘরে কি কি মেনু হয়েছে দেখাও, এক এক করে দেখাও। প্রথমে খিচুড়ি, প্রথমে খিচুড়ি। হ্যাঁ, তারপরে এখানে বাঁধাকপির তরকারি, এখানে আছে পাঁপড়, মিষ্টি, দইটা কোথায় চলে গেল, যাই হোক। আর এটা হলো কি আছে, চিকেন কষা, এই যে লাল লাল চিকেন কষা। এই যে এখানে, আর এই যে এখানে দই আছে। তো অর্পণ একটু খেলো, সেই জন্য এখানে একটু ফাঁকা। আর কি আছে, চাটনি, বেগুন ভাজা, আর এখানে আছে বেগুন ভাজা, ডিমের ঝোল, আর মায়ের জন্য ডিমের ঝোল, আর আছে হাজমলা। বনফায়ার এ সরি যা সবাই পিকনিকের শেষে একবার টাটা করে দাও। পিকনিক সে বাই বাই, মুরকি বাগান বাই বাই। এখন এইগুলো সব নদীতে ধোয়া হবে, সেই জন্য আমরা নিয়ে যাচ্ছি। আর পিকনিক আমাদের শেষ, সবাই মিলে যাচ্ছি। हमारा ये वक्त हमारा जो एक बार गया तो आए ना दोबारा, समझ लो जरा ये हवाओं का इशारा मेरे यारों। अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो, जियो तो इस पल ऐसे जियो जैसे कि आखिरी हो। अपना हर दिन ऐसे जियो जैसे कि ইয়ে কি বলে বলে আমাদের ঘর থেকে বার করে দিয়েছে, আমাদেরকে হুড়কি বাগান থেকে বার করে দিয়েছে। আমরা হুড়কি বাগান